Assalamualaikum everyone, this is Toxic in a new video. তো তোমরা আগের এপিসোডে কি দেখেছো? তোমরা আগের এপিসোডে দেখেছো আমি এই ওয়ার্ল্ড বানিয়েছিলাম, এই বাড়ি বানিয়েছিলাম, আর এখানে মনে হয় আমি কিছু ফার্ম করেছি। আর আমার যতটুকু মনে পড়ছে আমি মাত্র এই ওয়ার্ল্ডের একটাই ভিডিও বানিয়েছি না। তো এই ওয়ার্ল্ডে আমার যা সবথেকে বেশি দরকার হবে তা হচ্ছে, আগের এপিসোডে তো বলেছি আমি যে ফুড তো অবভিয়াসলি করতে হবে। আর ফুডের জন্য আমি কিছুক্ষণ ফুডের জন্য আমি এতক্ষণ ধরে ডার্ট মাইন করছিলাম। তো ডার্ট মাইন অনেক দেরি হবে, তো ডার্টের আগে আমি যা পারবো তা হচ্ছে উড কালেক্ট করতে। দেখো, আমি বাড়ি বানাই বা কোনো ধরনের ফার্ম বানাই বা যা ইচ্ছা করি, বা এদের জন্য একটা ভিলেজের রুম বা ভিলেজের টাওয়ার বানাই, আমার কিন্তু দরকার হবে কাঠ। আর কাঠের জন্য দরকার হবে আমার অনেক বেশি সময় মাইনের জন্য, ফুড মাইনের জন্য। তো আজকে আমরা বানাবো একটি উড কালেক্টিং সিস্টেম। আর সব থেকে আচ্ছা, আগে এটা দেখো, কোন ট্রি আমাদেরকে সব থেকে বেশি কাঠ দেয়, তো মাইনক্রাফট ওয়ার্ল্ডে আছে হচ্ছে শুধুমাত্র কি যেন বলে, ডার্ক ওক ফরেস্টে ডার্ক ওক ট্রি। তো ডার্ক ওক ফরেস্ট যেহেতু অনেক বেশি রেয়ার ফরেস্ট, ওটা খুঁজতে অনেক বেশি সময় লাগবে। তো আমি ওটা খুঁজে পাইনি, আমি পেয়েছি হচ্ছে স্ক্রুস ট্রি। আমি কিছুক্ষণ আগে ঘুরে বেড়াচ্ছিলাম, আর ওইখান থেকে আমি 10টা না হলেও কমপক্ষে আমি 10টা এনেছি ভিডিওর জন্য। আর এই 10টা স্যাপলিংস দিয়ে আমি উড কালেক্টিং সিস্টেম বানাবো। আর ওর জন্য দরকার হবে তো বোন মিলও আমি তো এইখান থেকে এটার সিড, এই বোন মিল মারা যাবে না, ক্যামেরা আগে ঠিক করি। তো সিড যেহেতু এগুলো দেখছো, এই সিড আমি এতক্ষণ ধরে এরকম ভাবে যখন একদম পেকে গেছে তখন এখান থেকে যা সিড পেয়েছি বেঁচে গেছে, ওইগুলা দিয়ে আমি বোন মিল বানিয়েছি। তো চলো আমরা এখন আমাদের এই উড কালেক্টিং সিস্টেমটা বানাই। বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। তো এর জন্য আমাদের সবার আগে দরকার হবে অনেক বেশি স্টোন কি আমার কাছে আছে? মারছি, তো স্টোন কি আমার কাছে আছে? বা আমার কাছে স্টোনই নাই, যেহেতু আমি কিছুক্ষণ আগে ডার্ট মাইন করছিলাম। তো আমার কাছে ডার্ট আছে শুধুমাত্র, আর ডার্ট দিয়েও কাজ হয়ে যাবে। চলো, আমার কাছে দরকার হবে শুধুমাত্র একটা বাকেট, ওয়াটার বাকেট শুধুমাত্র দরকার হবে। আর ওয়াটার বাকেট আমার কাছে আছে, ওয়াটার বাকেট নাই, আমি ওয়াটার বাকেট নিয়ে নিব। ওয়াটার বাকেট একটা দিয়েও হবে, দুইটা দিয়েও হবে, তো সমস্যা নাই, একটা দিয়ে আপাতত করি। আর ওয়াটার বাকেট আর দরকার হবে হচ্ছে হপার্স। তো হপার্সের জন্য দরকার হবে হচ্ছে চেস্ট। আর আমার দরকার হবে 4টা হপার্স। তো 4টা হপার্সের জন্য 4টা চেস্ট, 2টা 3টা আর এই হচ্ছে 4টা। আর যতগুলো উড আছে ততগুলো আমি রেখে দিই। আর এবার দরকার হবে আমার কাছে, কি বললাম জানি, হপার্স আর একটা ওয়াটার বাকেট। তো আগে ওয়াটার বাকেটটা বানিয়ে নিই। ভাই, ওয়াটার বাকেটের রেসিপি বলেছি, একটা দিয়ে হবে আমার যতটুকু মনে হচ্ছে, কারণ 2টা আর নিলাম না, থেকে যাক। আর এবার যা বানাবো তা হচ্ছে হপারের জন্য অনেকগুলা আয়রন দরকার, 1টা 2টা 3টা। আমার আয়রন মাত্র আছে কয়টা থাকলো দেখি। আয়রন, ওয়াও, এখন পর্যন্ত 33টা আয়রন। আর আমি এখন পর্যন্ত নাগেটস গুলাই আয়রন ইনগটে কনভার্ট করি। আগে ইনগটে দেখি কনভার্ট করি কতটা হয় এখান থেকে। আমার যতটুকু মনে হচ্ছে বেশি হবে না। আচ্ছা, ভুল হয়েছে, আবার করি। মাত্র 3টা ইনগট হলো গো ভাই। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে শুরু করি। তো আমার যতটুকু মনে হচ্ছে, আমরা যদি একটু দূরে বানাই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যেমন এখানে রুয়েন্ট পোর্টালটাও দেখা যাচ্ছে, আবার এখানে হচ্ছে আছে, দেখো, ওয়েদার কি বলছি, ওয়াটারও আছে। তো কি বলা যাক, কি কি মনে হচ্ছে, ওয়াটারের ওপর করবো নাকি? হ্যাঁ, ওয়াটারের ওপর করলেও বেশি সমস্যা হবে না। আমি হপার্স বানাইনি, আমি 3টা হপার্স বানিয়ে নিয়ে চলে এসেছি। তো যাই হোক, 3টা দিয়েও হয়ে যাবে। এখন যা যা দরকার না তা আমি একটু উপরে রেখে দিই। আমার দরকার হবে ভাই 3টা হপার্সও হবে না, 4টাই হপার্স দরকার। তো আমি হপার্সও বানিয়ে নিয়েছি। তো এখন আমি এখান থেকে যাব হচ্ছে 10 ব্লক দূরে। তো 10 ব্লক দূর ঠিক আছে, 10 ব্লক দূরেই ঠিক আছে। আগে যেহেতু শুরু করছি তো একটু ছোট করে বানাই, না হলে আমাদের কাছে ওই রকম জিনিস তো দরকার না। তো অত বেশি যদি বানাতে চাই তাহলে তো হবে না। আমার কাছে দেখো মাত্র 2 স্ট্যাক ডার্ট আছে, 1.5 স্ট্যাক ডার্ট আছে, আর কিছু নাই। আর 20টা মাত্র উড দিয়ে তো আর এটা হবে না, যেহেতু সুন্দর একটা বিষয় আছে
অ্যাস্থেটিক লুক। ওটা তো আপাতত পসিবল হচ্ছে না, তো আমি এখান থেকে আর একটু উপরে যাব। তো উপরে যাওয়ার জন্য কয় ব্লক উপরে যাবো? 1 ব্লক। তাহলে তো এই রেঞ্জে হয়ে গেল 2 3, আরে ভাই 3 ব্লক হলো, 3 4 5 5 6 7 8 আর 9 আর এই 10। আমার মনে হয় 10 ব্লকটা একদম ঠিকঠাক হবে। 10 ব্লক তো চলে এসেছি। এবার এইখান থেকে যাব হচ্ছে আরো 10 ব্লক ভিতরে। তো ক্রাউচ করি, তারপরে 10 ব্লক ভিতরে যাই। 1 2 3 4 5 6 7, আরে 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 8 9 10। 10 ব্লক হলো। 10 ব্লক তো হয়ে গেছে, কিন্তু তোমরা দেখলে দেখতে পারবা এইদিকে ডার্ট মানে ল্যান্ড এরিয়া ভিতরে চলে আসছে, আবার এইদিকেও। তো আমি এখান থেকে আর একটু 5 ব্লক ভিতরে যাই, আর যদি সমস্যা হয় তাহলে তো উড ডার্ট তো আছে পাশে নিয়ে নিব, সমস্যা নেই। 3 ব্লক হয়ে গেল, আর এই 4 আর এই হচ্ছে 5, এইটা তো শেষ। এবার আমাদেরকে কি করতে হবে, এইখানে লাগাতে হবে হচ্ছে, নিচে লাগাতে হবে হচ্ছে হপার্স, আর হপার্সের উপরে না, নিচে লাগাতে হবে চেস্টের উপরে হপার্স, আর হপার্সের উপরে আমাদের সব কাজ হবে। তো প্যারা হয়ে গেল যে গো। এইখান থেকে আমাদেরকে কি করতে হবে, নিচে যেতে হবে না? তো নিচে যাওয়ার জন্য আমরা সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এইটা ব্যবহার করব। আর আমি ভুলেও গিয়েছিলাম যে আমাদেরকে পানি নিয়ে যেতে হবে, পানিও এখান থেকে কালেক্ট করে নিই, তাহলে সুবিধা হবে। পানি নিয়ে নিয়েছি, আবার উপরে যেতে হবে গো বীরো। আচ্ছা উপরে তো না, এখান থেকে জাস্ট 1 ব্লক নিচে যেতে হবে, গিয়ে হপার সেট করে আসতে হবে। তা এটা অনেক বেশি সময় দরকার হবে, তো আমি হপারটা সেট করে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার এখানে হপার সেট করা হয়ে গেছে, আর এই দেখো দেখো এটা কি, এটা হচ্ছে ট্রাউন্ড জম্বি। আমি এর আগের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছি। আর এই বেয়াদবটা কি করছিল জানো, আমি যখন পানিতে ছিলাম এটা সেট করার জন্য আমি পড়ে গেছিলাম, তখন এই দেখছি আমাকে আসছে আর ড্যামেজ করছে। আমি বুঝতে পারিনি প্রথমে কি, আমি প্রথমে মনে করেছি চলো আমার অক্সিজেন শেষ, তার কারণে আমি ড্যামেজ নিচ্ছি। পরে দেখি দুইটা ট্রাউন্ড ফিশ না তো ট্রাউন্ড জম্বি আমাকে ড্যামেজ করছে। তো যাই হোক, এইখানে যে হপার্সটা লাগালাম, এই হপার্সের ওপর দিয়ে এবার আমাকে লাগাতে হবে হচ্ছে, আহা আমাকে তো এটা ঢেকে ফেলতে হবে। আচ্ছা সমস্যা নেই, পরে দেখছি। দেখো পানি কত দূর যায়, পানি কত দূর যায় তোমাকে একটু দেখানোর জন্য আবার আমাকে নিচে যেতে হবে। আচ্ছা চলো যাই। দেখো আমি আবার পড়ে গেছিলাম, আর ট্রাউন্ড জম্বি পাশেই ছিল, ভাগ্য ভালো চলে আসেনি। আচ্ছা চলো, এখান থেকে 7 ব্লক পানি দূরে যাবে, ঠিক আছে? 7 ব্লক না, 1 ব্লকে পানি দিব, আর এখান থেকে টোটাল যাবে 7 ব্লকে। দেখছো, এটা হচ্ছে 1 ব্লক। আই হাই, এইখান থেকে গেছিল হচ্ছে, আচ্ছা 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 আচ্ছা, আবার একটু দেখতে হবে, আবার একটু দেখতে হবে। আমি উপরে জানি, হলে আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। আচ্ছা চলো, এখানে পানি আসছে এত দূর, আর দিয়েছিলাম হচ্ছে এখান থেকে। তাহলে এইখান থেকে এবার কাউন্ট করি কয় ব্লক হলো, 1 2 3 4 5 6 7, আর এই তো 8 ব্লক। তো আমাকে 8 ব্লকের গ্যাপ বানাতে হবে। তো 8 না, আমি বানাবো হচ্ছে 9 ব্লকের এরিয়া, কারণ আমাকে একটা হচ্ছে ইয়া করতে হবে, ওই পানি দেওয়ার জন্য মানে ঘিরার জন্য তো লাগবে না। তো 1 ব্লক আছে, যাব 2 3 4 5, আরে ভাই 5 হয়ে যা, 5 4 6 6 6 6 6 6 6 6, রে 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 6 7 8 9, 9 ব্লক হয়ে গেল। আর এইখানে হচ্ছে আমি একটা বর্ডার লাইন বানাবো। তাহলে এখান থেকে যদি 7 ব্লকে পানি দিই, 8 ব্লক এরিয়া, তাহলে পানিটা সোজা আসবে আর এসে হচ্ছে এই চেস্টের জাস্ট সামনে আটকে যাবে। আর যদি পানির চেস্টেও পড়ে তাও কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তো এবার এই দিকেও যাব হচ্ছে 9 ব্লক, 1 2 3 4 4 4 4 5 6 7 8, আর হচ্ছে 9 ব্লক হয়ে গেল এইদিকেও। আর তাহলে এখানে একটা বর্ডার লাইন লাগিয়ে দিই, এটা একটা হয়ে গেল। আর এইখান থেকে এবার আরেকটা সাইড, আরো 2টা সাইড বাকি থাকে, ওই 2টা সাইডও আমি লাগিয়ে নিব ঠিক সেইভাবে যেভাবে এই 2 সাইড লাগিয়েছি। তো দেখতে থাকো তোমরা। এটা হচ্ছে জাভা না, এটা হচ্ছে ব্যাডরক এডিশন। থামো, আগে এটা লাগিয়ে নিই। 1 2 3 4 5 6 7, আরে 7 8 আর 9, আরে হুটহাট করে বৃষ্টি কোথা থেকে আসে। তো এইদিকেও 9 ব্লক হয়ে গেছে, তো আমি এটাকে আগে ঠিক করি।
9 ব্লকের লাইন হচ্ছে এইদিকে, তা আবার ওই দিকে আরেকটা দিতে হবে। এখানে আবার ক্রিপারও আছে, আবার স্কেলেটনও আছে। স্কেলেটন আমাকে না নোটিস করতে পারলেই হলো, আর ক্রিপার যদি একবার দেখতে পাই তাহলে আমার সব স্ট্রাকচার গেল। দেখো আমি কেন উপরে বানিয়েছি, ক্রিপার যদি ফাটেও তাও আমাদের এই স্ট্রাকচারে কোনো ক্ষতি হবে না, কারণ ক্রিপারে উপরে আসতে পারবে না। আর আমি তো বলছিলাম তা হচ্ছে এটা হচ্ছে জাভা এডিশন না, এটা হচ্ছে ব্যাডরক এডিশন। এইখানে কোনো অটোমেটিক ফার্ম অত বেশি ভালো কাজ করে না। যেমন এইখানে যদি আমি অটোমেটিক বানাতে চাই তাহলে টিএনটি ডুপ্লিকেট করতে হবে, আর টিএনটি ডুপ্লিকেটের জন্য একটা ফ্যান্স লাগে, এই ডুপ্লিকেটের জন্য একটা ফ্যান্স লাগে। আর ওই ডুপ্লিকেটের যে সিস্টেম ওটা এই ব্যাডরক এডিশনে চলে না, এটা এক টাইপের রিয়েল লাইফ। তোমাকে হাত দিয়ে টিএনটি প্রিন্ট স্টার্ট করতে হবে, তারপরে ওটা যে ফাটবে তোমাকে আবার টিএনটি রিপ্লেস করতে হবে, তারপরে আবার তোমাকে লাইটিং করতে হবে। এখানে আবার ডিসপেন্সারও ভালো মতন কাজ করে না। এটা হচ্ছে ব্যাডরক এডিশন, জাভা এডিশন না, তাই আমরা এটা হচ্ছে কালেক্টিং সিস্টেম বানাচ্ছি। এটা অটোমেটিক ফার্ম যদি বলা যায় তাহলে এটা হবে না, অটোমেটিক তো না, কারণ এটা আমাকে হাত দিয়ে করতে হবে। কিন্তু এইখানে কি জানো, আমার সময় অনেকটা বেশি যাবে। আবার হচ্ছে এখানে আমার সময় অনেকটা বেশি ওয়েট 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 তো যাই, তো এখানে আয়রন ফার্ম। সো এভরিওয়ান, আমি সব কিছু বানিয়ে নিয়েছি এবং প্রপার একদম যাকে বলে সব কিছু একদম ঠিকঠাক। এরকম সময় আমি তোমাদেরকে সব এবার ইনফরমেশন দিব। দেখো আমি ভুল করেছিলাম কোথায় তোমরা কি জানো, পিছের যে ওয়ালটা দেখতে পাচ্ছ এটা আমি দুইটা বানিয়ে নিয়েছি, কারণ ওটা আমি 10 ব্লকের উপরে চলে গেছিলাম। তো ওই রকম যাওয়া যাবে না, তোমাদেরকে যদি দেখাই তাহলে তোমরা দেখতে পারবা। এখানে আমি বর্ডার লাইন দিয়ে রেখেছি এক টাইপের, তো এটাকে আগে বন্ধ করি। আগে এইখানকার বর্ডার লাইনটা আমি বন্ধ করে দিই। তো এইখানে আমি তোমাদেরকে দেখাই কত ব্লক আমি এখানে দিয়ে রেখেছি। প্রত্যেকটা পাশে তোমরা উড দেখতে পাচ্ছ, আর এই উড আমি দিয়ে একদম মেপেছি যাকে বলে। তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমি দেখাচ্ছি। এই সাইডেও 8 ব্লক আছে, এই সাইডেও 8 ব্লক আছে, আর এই সাইডেও 8 ব্লক আছে। এটা একটু লাগিয়ে নিই। দেখো আমি এখানে কালেক্ট করছি 1, 2, 3, 4, আর এটা হচ্ছে 8 ব্লক। তো তোমরা এক্স্যাক্ট এইরকমই বানাবা, 8 ব্লক বানাবা। 8 ব্লক বানানোর পরে মানে একদম দেখবা চলো এই মেইন ওয়াল থেকে তোমাদের এই চেস্ট পর্যন্ত 8 ব্লক হতে হবে। যদি 8 ব্লক না হয় তাহলে কিন্তু পানি চেস্টের মধ্যে চলে যায়, বা চেস্টের মধ্যে গেলে সমস্যা নেই, কিন্তু যদি চেস্ট পর্যন্তই পানি না যায় তাহলে সমস্যা আছে। 8 ব্লক তো বানালা, এবার 8 ব্লক করে এরকম যখন বানাবা তখন এটাকে তোমার ফিলও করতে হবে। ফিল করার জন্য তুমি কি ব্যবহার করবে, অবভিয়াসলি যেভাবে ফিল করতে হয়, প্রথমে সব সাইড একবার পূরণ করে নিবা, তারপরে ওইটাকে ডাইরেক্ট দিয়ে কি ভাই ফিল মানে বুঝছো না, ফিল মানে হচ্ছে সব একদম ভরে ফেলবা, সব একদম পূরণ করে ফেলবা। আর তারপরে 8 ব্লক যখন হয়ে যাবে তখন তোমরা এরকম বানাবা, 1 ব্লক, 2 ব্লক, 3 ব্লক, আর হচ্ছে 4 ব্লক। একদম সেন্টার থেকে একদম প্রত্যেকটা কোণা থেকে এরকম 4 ব্লক করে টেনে আনবা। টেনে আনার পরে এইটাকে এইরকম একটু মাপে সেট করে নিবা। কিভাবে দেখাই, ধরো এটা আমার করা হয়ে গেছে, এটাকে এত দূর পর্যন্ত নিয়ে আসবো, তারপর এত দূর পর্যন্ত নিয়ে আসবো, তারপর এত দূর পর্যন্ত নিয়ে আসবো। আর যদি তোমরা এইটাও না বোঝা আমার মতন পাগল হও, তাহলে তোমরা কি করতে পারো, আমি দেখো এটা বানাতে কিন্তু আমার অনেক সময় লেগেছে, আমি বারবার এই মেজারমেন্টটা ভুলে যাই যে পানি কত ব্লক পর্যন্ত যাবে, আর আমি যদিও ঠিকঠাক মতন দিই তাহলে বারবার ভুল হয়। তোমরা যা করতে পারো তা হচ্ছে, থামো আমি আগে উঠে যাই নাহলে আমার প্রবলেম হবে। তো তোমরা করতে পারো হচ্ছে এইখানে যাবা, ওয়াটার বাকেট নিবা, আর তারপর থামো ওই পাশে যাই, তাহলে আমার সুবিধা হবে, কারণ ওখানে আনলিমিটেড ওয়াটার সোর্স একটা হয়ে যাবে। যদিও বলা চলে সমুদ্র আমার নিচেই, ওয়াটার সোর্স বানানোর কি বা দরকার, তাই না? কিন্তু আমি আবার নিচে যাবো, আবার উপরে আসবো, তখন ঝামেলা হবে। তো তোমরা কাজ করার সময় একটু আনলিমিটেড ওয়াটার বাকেট সোর্স বানিয়ে নিও। এখানে আমি আবারও ভুল বানিয়েছি, 2 ব্লকের বানিয়ে দিয়েছি, কিন্তু এটা 2 ব্লক না, এটা 4 ব্লকের হবে। তো যার কারণে আমাকে এটাকে আবার একটু ভাঙতে হবে। 4 ব্লকের ওয়াটার সোর্স কীভাবে আনলিমিটেড ওয়াটার সোর্স বানাই জানো? তখন আমি বলতে ভুলে গেছি, তোমরা মাঝে 4 ব্লকের গ্যাপ এরিয়া রাখবা। যেমন এইখানে 2 ব্লক আছে কিন্তু, আর 2 ব্লকের জন্য আমি এটাকে আর তার পাশের এটাকে ভেঙে ফেলবো। তো এখানে 2টা ব্লক আছে, 2টা ওয়াটার সোর্স, যেমন এখানে একটা বাকেট আছে, আর এই কোনাতে ছি তোমাদেরকে দেখাতে যে আমি দিয়ে দিলাম,
তো যাই হোক, এখানে একটা বাকেট দিবা আর এইখানে আরেকটা বাকেট দিবা। তো আমি একটা বাকেট তো দিয়ে দিয়েছি, আরেকটা বাকেট এইখানে আছে, তো ওইটাকে তাড়াতাড়ি করে নিয়ে আসি। তো এইখানে তোমরা এরকম ভাবে আবার ভুল করবো না, ঠিক আছে? এক কোণাতে আছে দিয়ে আরেক কোণাতে দিব, তাহলে 4টা কোণা হয়ে গেল ওয়াটার সোর্সের একদম আনলিমিটেড। তো এইখানে যাওয়ার পরে আমি ওয়াটার দিব হচ্ছে, থামো থামো একটু উপরে উঠে যায়, নাহলে আমি আবারও পড়ে যাব। তো 1 ব্লক উপরে যাই, দিয়ে একদম বর্ডার লাইন পাও, এখানে দিলাম। দেখো পানি একদম আস্তে আস্তে যাবে আর যে একদম মিডিল ব্লকে থেমে যাবে। তো তোমরা যদি এরকম ভাবে না পারো তাহলে কি করবা, এরকম যে অ্যারো অ্যারো শেপের দেখছো না, তোমরা দেখলে বুঝতে পারবা, এই যে অ্যারো অ্যারো শেপের আছে, পানির না কিন্তু এই ডার্ট ব্লকের, এই ডার্ট ব্লকের তোমরা প্রথমে 2 ব্লক উপরে পানি দিবা, তার নিচে একটা ডার্ট ব্লক লাগাবা, তারপরে এরকম অ্যারো অ্যারো করে বানাতে থাকবা। যে অতদূর পর্যন্ত বানানোর পরে দেখবা যেগুলো এই একদম কোণা পর্যন্ত পানি চলে যাচ্ছে, তার মানে তোমাদের হচ্ছে লেভেলটা একদম ঠিকই আছে। যদি আমার লেভেল ভুল থাকে তাহলে ওই কোণা পর্যন্ত একদম পানি যাবে না, তার মানে এইটাই দাঁড়ায় যে আমি আমার হচ্ছে এখানে বিল্ড করতে আমার সমস্যা হচ্ছে, এখানে আরো 1 ব্লক বেশি দিতে হবে, তাহলে কাজ যাবে। এখান থেকে আরেক ব্লক নিয়ে নিই, তারপর এইখানে দিব না, এইখানে দিলে কি হবে, আমার ওয়াটার সোর্সটা নষ্ট হয়ে যাবে। তো এখান থেকে মাঝের যে কাঠগুলো দেখছো আমাকে এইটাও সরাতে হবে। আর এ দেখো সেম একদম কোণাতে যে আটকে গেছে না, আর ওইদিকে পানি দেখছো, ওই দিককার পানিটাও আমি তোমাকে বলছি কি করে কি করতে হবে। আগে একদম কোণারগুলো দিয়ে দিই, তারপরে হচ্ছে মাঝের উডগুলো হটাবো, তারপরে দেখো দেখো এটা করতে হচ্ছে। এটা আমার হচ্ছে 1 ব্লক বেশি বানানো হয়ে গেছিলো, আর মাইন করতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে, তো আমি মাইন করিনি, আমি আবারও ডার্ট নিয়ে এসে ফিল করে দিয়েছি। আর ডার্ট মাইন তো যেরকম সেরকমভাবে হয়ে যায়, যেখান সেখান থেকে খুঁড়ে ফেলা হয়ে যাবে। এটাও যাবে একদম কোণা পর্যন্ত চলে গেছে, হপার্স পর্যন্ত যদি চলে যায় তাহলেও সমস্যা নেই। তো এখন এই দেখো আমি এইখানে একটা বানিয়ে রেখেছি, মানে 1 বাকেট দিয়ে রেখেছি, তো 1 বাকেট দিলে হবে না। দেখো দেখো ভুল যা বলছিলাম, এইখানে দেখো একটা ব্লক কিন্তু এখনো খালি পড়ে আছে, তো এটার কোনো কাজ নাই, যেমন এটাকে তাহলে আমি ভেঙে ফেলবো। আর যদি পানি এখান পর্যন্ত আসতে পারতো না তাহলে আমাকে না ঠিকই আছে, যদি এই ব্লকটা আমি কমিয়ে দিতাম তাহলে সমস্যা হতো না, কিন্তু যদি এই ব্লকটা কমাতাম তাহলে পানি অত দূর পর্যন্ত যেতে পারতো না। তো এটাকে তাড়াতাড়ি হটিয়ে নিই, সরিয়ে নিয়েছি। আর এবার আমার আরেক সাইডে বাকি আছে, তো আরেক সাইডে দেওয়ার আগে আমি জাস্ট এই 3 সাইডেরই এই কোণাতে মাঝের যেগুলো ওয়াল, সেই ওয়ালগুলো একবার ফিল করে নিব। আর ভাই 2 মিনিট পর পর কিসের এত বৃষ্টি, আমার সে বেডও নাই ছিল, আমি এখন ঘুমিয়ে যাব। দিয়ে কি করতে হবে জানো, এইখান থেকে 1 বাকেট আমি পানি নিয়ে নিলাম। এবার যে আমি উডটা লাগিয়েছি একদম মাঝ বরাবর, ওটার জাস্ট 2 পাশে 1 ব্লক 1 ব্লক করে আমাকে ওয়াটার সোর্স আবার বানাতে হবে। যদি নাও বানাই তাও সমস্যা নাই, কিন্তু যদি দিয়ে দিই তাহলে ওখান থেকে একটা ওয়াটার ফ্লো তৈরি হবে, আর যার ফ্লোর কারণে উপর থেকে যে স্যাপলিংস পড়বে বা উড পড়বে তা একদম সরাসরি যাবে হচ্ছে হপার্সে। তো এখানে আমার সমস্যা হচ্ছে এই উডগুলোর জন্য, যার কারণে আমি দেখতে পাচ্ছি না পানি কত দূর পর্যন্ত যাচ্ছে। তো এটাকে আগে হটাই, পানি কিন্তু এই ব্লক পর্যন্ত আসেনি, তো আমাকে এই একদম শুরুর ব্লকে দিতে হবে। এই না না না, আমি তো ওখানে রে, আচ্ছা যাই হোক, এখানে আবার আমি ব্লক লাগিয়ে উঠে যাব, সমস্যা নাই। আর হ্যাঁ, আজকের ভিডিওটা আমার বানানো একটা ইনফরমেশন দেওয়ার জন্য। তোমরা যারা জানো যে আমি এবারে এসএসসি ব্যাচ আমি পরীক্ষা দিব এইবারেই, তো মাঝে যদি ভিডিও বন্ধ থাকে তাহলে সমস্যা নেই, ভিডিও একেবারে বন্ধ হবে না। ভাই কাজ কর, ভিডিও একেবারে বন্ধ হবে না, ভিডিও কিছু মাস 1 মাসের জন্য বন্ধ থাকবে। পরীক্ষা শুরু হতে এখনো 1 মাসের মতন সময় আছে, আর 1 মাসের মতন সময় নাই, মাত্র 20 দিনের মতন সময় আছে। আর এই 20 দিন আমি দেখি ভিডিও বানাতে পারি কিনা, যদি ভিডিও বানাতে পারি তাও সপ্তাহে একটা করে ভিডিও আসবে, প্রত্যেক শুক্রবারে একটা ভিডিও আসবে 5টার সময়, মনে রাখবা 5টার সময় চলে আসবে চ্যানেলে ভিডিও দেখার জন্য, ওকে? আর পরীক্ষা যখন হবে তখন মনে হয় না আমি দিতে পারবো, কারণ তখন তো পড়াশোনা করতে হবে না, তখন আরও বেশি চাপ, কারণ নেক্সট ডে আমার এক্সাম আছে, ঠিক আছে? তো তোমরা একটু বুঝো যে আমাকে তখন আমি ভিডিও দিতে পারবো না। তো এই এই সময়টা আমাকে একটু ছাড় দাও, পরীক্ষা শেষ হোক, তারপরে একদম 3 মাস যে খালি থাকবে ওই সময়টা আমি অনেক ভালো মতন ভিডিও আপলোড করবো। আর তারপরে তো আমি ইউটিউবার আছি, ভিডিও তো বানাবোই। এই একটা ইনফরমেশন দেওয়ার ছিল, আর এটা আগে কমপ্লিট করি তারপরে দেখি যা করার। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছো ওইখানে 1 ব্লকে পানি যাচ্ছে না, ওই বরাবর যে ফ্লোটা আসছে জাস্ট ওইখানে 1 ব্লক 1 বাকেট আমি পানি দিয়ে দিব, তাহলে কি হলো, ওই জায়গাটাও ফিল হয়ে গেল। সেম এইখানেও করব আর এইখানেও করব, চলো করি।
আর দুঃখিত, আমার কথা যদি একটু অন্যরকম লাগে, আমার সর্দি লেগেছে, এই কারণে আমার ভয়েস একটু মনে হয় অন্যরকম শোনা যাচ্ছে। তো ওটা কোনো বিষয় না, আগে এটা ঠিক করি। পড়বো না একে তো নাইট টাইম, আবারও পানি দিচ্ছি। যাওয়ার আগে আমি একটু পানি নিয়ে নিই, যাতে আসার সময় পানি দিয়ে চলে আসতে পারি। এই ওয়েট, হপার্সের মধ্যে পানি দিয়ে দিয়েছি আমি আবার। আচ্ছা ঠিক আছে, টেনশন নাই। আচ্ছা আমি কি জাম্প করে যেতে পারবো? ও চলে এসেছি গো, জাম্প করে চলে এসেছি। আচ্ছা সমস্যা নাই, এইখানে যে আমার ব্লকটা ছিল এইখানে পানি দিয়ে দিব। পানি দিয়েছি, হ্যাঁ দিয়েছি, সমস্যা নাই, ওইখান থেকে একটা ফ্লো তৈরি হয়ে যাবে। আর দেখো সব যাচ্ছে, আর যে হপার্সের মধ্যে কিন্তু পড়ে গেল, তোমরা দেখেছো। তো এইটাই আমি এক্স্যাক্টলি বানানোর চেষ্টা করছিলাম, যে কোনো জিনিস যদি আসে এইখানে পড়ে তাহলে পানির ফ্লোর কারণে সোজা একদম হপার্সে আসবে। এই এই দেখো দেখলা, হপার্স কিন্তু এই ব্লকের মধ্যে আছে, হপার্স কিন্তু এই ব্লকে আছে। তো এইটাতে আছে, তার কারণে এখানে যেই ব্লকই টাচ করছে না কেন, যেই কোনো জিনিস, তো ওইটা একদম হপার্স টেনে নিচ্ছে এক টাইপের। তো এখানে আমি আগে ওয়াটার সোর্সটা একটু ঠিকঠাক করি, এপাশে দিয়ে দিলাম। আর এই পানি যদি তোমরা নিচে সবগুলো এরিয়াতে দাও তাও সমস্যা নাই, যেমন এইখানে একটা ব্লক দিয়ে রেখেছি, কিন্তু আমি এই সাইডেও দিয়ে দিলাম, সমস্যা নাই। আর আমি কোন সাইডে দিতে বললাম, আচ্ছা আগে একটু মাঝের দিকে দেখি, তাহলে বুঝতে পারবো। এইখানে 3 সাইড থেকে পানি আসছে, শুধুমাত্র এক সাইডে পানি আসছে না। তার জন্য আমাকে এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। তো আমি এদিকে একটু চলে যাই। আর ওয়াটার সোর্স আমি পরে ক্লিয়ার করছি, আগে উড ক্লিয়ার করি। আমার উডও ক্লিয়ার করা ডান। আর এবার খালি আমি এখান থেকে ওয়াটার সোর্সটা নিয়ে নিব। এখানে 4 ব্লকের ওয়াটার সোর্স আনলিমিটেড আছে, তো এখানে আমি মাত্র 1 ব্লকই করবো, ওয়াটার করি। ওহো ঠিক আছে, আমাকে এইরকম ভাবে করতে হবে। ঠিক আছে, একটা ব্লক আমি এখানে দিয়ে দিব। হয়ে যা, আরো সামনে যেতে হবে, ধরো। আরো এখান থেকে একটা ব্লক নিয়ে নিলাম। আর ওখানে যে আমার পানিটা দেওয়া দরকার ছিল না, ওটা কিন্তু আর দেওয়া দরকার নেই, কারণ ওখানে আগে থেকে একটা আনলিমিটেড ওয়াটার সোর্স ছিলই। তো আমি জাস্ট এখান থেকে এই উডগুলো ক্লিয়ার করে নেবো। আর কোনো ব্লকের পানি যদি, কোনো দিক থেকে পানি যদি আমার হপার্সের মধ্যেও যায়, তাও কোনো টেনশন নেই। দেখো এইখানে কিন্তু একটা বন্ধ হয়ে আছে, এখানে পানি এই সাইডের দিকে আসছে, তো এখানে আমার একটু সমস্যা হয়েছে, ঠিক করতে হবে। না চলে গেছে, খালি এইখানটা একটু সমস্যা হয়ে আছে, যার কারণে আমি যা দেখতে পাচ্ছি কি ভুল করেছি। এক কাজ করি, এখান থেকে সব এই ইয়াগুলো হটিয়ে ফেলি আগে। এখান থেকে এটা হটাই, দেখো তাহলে ঠিক হয়ে গেছে। আর সব দিক থেকে পানি যাচ্ছে একদম মাঝের দিকে। তোমরা বানাবা কিরকম ভাবে, একবারে এরকম যেন হয় যে সব দিক করা পানি যায়, আর হপার্সের 4 কোণার মাঝে যেন আটকে যায়। এখন আমাকে কি করতে হবে জানো, এখন আমাকে যেতে হবে 4 ব্লকের ওপরে, জাস্ট যাব। আমি যাব হচ্ছে 2 ব্লক ওপরে, ওইখান থেকে। আমার কাছে 11টা উড আছে, আর আমার 11টা উড দিয়েই হয়ে যাবে। এখন থেকে আমার এই কালেক্টিং সিস্টেম বানানো ডান। আর এখন একটা ব্লক লাগিয়ে দিলাম, আর এখানে আমি উপরে উঠে যাব। আমার এইখানে না, আমাকে যেতে হবে একদম এইখানে। তো এখানে আসি, যে এটাকে হটিয়ে ফেলি, কারণ না হলে আবার ওয়াটার সোর্স নষ্ট হয়ে যেতে পারে। যা তুই কালেক্টিং সিস্টেমে চলে যা, আমি তারপরে নিয়ে নিচ্ছি। এইটা এখন পর্যন্ত কোনো কিছুর সাথে কালেক্ট করা হয়নি, যার কারণে যা কিছু এসেছে সব এইখানে এসেছে। দেখো আমি যদি এইখানে একটা জিনিস দেই, যেমন এইটা দিয়ে দিলাম, এটা চলে গেছে, এইখানে এসেছে। আর যদি এবার এইখানে যাই, তাহলে এই ফুলটা দিয়ে দিলাম, এইটাও এইখানে এসেছে। আর বাকি এটাও যদি দিয়ে দিই এইখানে, এই ফুলটা, তাহলে এইটাও এই একটা হপার্সে এসেছে। হপার্স কীভাবে সেট করে তোমরা যদি না জানো, আমি ভিডিও শেষে দেখিয়ে দিব, সমস্যা নাই। এবার যদি আমি এখানে জাস্ট একটা হপার্স মানে এটা মেন হপার্স, এই মেন হপার্সের সাথে যদি একটা মাত্র চেস্ট কানেক্ট করি, তাহলে সব যা পাবো সব কিছু আমার ওই চেস্টে কালেক্ট হবে। তো কথা না বাড়াই, এখানে 2 ব্লক উপরে যাবো, 1 ব্লক অলরেডি আছে, আর এক ব্লক উপরে চলে এসেছি। এবার এইখান থেকে 4 ব্লক, জাস্ট এটার উপরে 1 ব্লক হয়ে গেল, আর এইখানে 1 ব্লক, 2 ব্লক হয়ে গেছে, এইখানে 1 ব্লক, আর এইখানে 1 ব্লক, 4 ব্লক তো হয়ে গেল না। আর এইখান থেকে যে ভোটটা আসছে, এটা একদম লাস্ট পর্যন্ত আমাকে মাইন্ড করে দিতে হবে, যাতে এইখানে যে দেখো এই ডার্টের এইখানে যেন কোনো কিছু না আটকায়। হ্যাঁ হয়ে গেল, ওটা এবার নিচে চলে যাবে, কোনো কিছুই। এই ওয়েট, আমি কোথাও কি ভুল দেখতে পাচ্ছি না? একদম 4 সাইড একদম ঠিকই আছে। এবার এইখানে যাব, আর এই স্ক্রু স্প্রেডার নিব, আর এইখান থেকে বোন মিল নিব।
এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা, আর এইখানে চারটা, শেষ। আর এবার এইখানে খালি যে আমার এই যে সামনে আছে এই চারটাকে যদি একসাথে করে আমি বোন মিল মারি তাহলে চারটা গাছ একসাথে বড় হবে, আমার বোন মিলও কম খরচ হবে, প্লাস আবার চারটা উড, চারটা ট্রি একসাথে বড় হবে, যার কারণে আমি উপরে যাব আর দিয়ে চারটাকে মাইন করতে পারবো। আর ওটা লিপস থেকে যেই স্যাপলিংসটা আসবে ওটা দিয়ে আমি এটা বড় বানাতে পারবো। দেখো এবার এখানে যদি আমি, আচ্ছা এখনো ক্রাশ করে আছি, এখানে যদি আমি 2 ব্লক আরো বাড়িয়ে দিই, 2 ব্লক মানে ওই সাইডে আরো 4 ব্লক, এই সাইডে আরো 4 ব্লক, এই দেখো আমি ভুল করেছি, এই জায়গাটা এখানে একটা কোনো জিনিস আসতো আর এসে আটকিয়ে যেত, এটা ভুলেও করবো না, এটার মাঝে যেন কোনো ব্লক লাগানো না থাকে, ঠিক আছে। আর এইটার চারিপাশে যদি আমি 4 ব্লক 4 ব্লক করে লাগাই তাহলে এত বড় একটা জিনিসের আমার বেনিফিট চলে আসবে, যে এইটা অনেক বড় হওয়ার কারণে এই ফার্ম যেটা হবে কালেক্টিং সিস্টেম এটা আরো বেশিভাবে আমি বানাতে পারবো বেশি করে। তো কথা না বাড়াই এইটাকে আগে বোন মিল দিয়ে দেখি কত দূর যাই। ওয়েট 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 ওয়েট, একটা ট্রি গ্রো হয়ে গেছে, একটা ট্রি গ্রো হলো নাকি অন্য কিছু? আচ্ছা আমি একটু দূরে যাই, আমি আর লড়তে পারছি না, নড়াচড়া করতে পারছি না। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, ভিডিওতে কি দেখা যাচ্ছে? আচ্ছা দেখা যাচ্ছে মনে হয়। এখানে তোমরা যে দেখতে পাচ্ছ না, এখানে 4টা ট্রি লাগিয়ে 4টা স্যাপলিং লাগিয়েছিলাম, আর 4টা স্যাপলিং এর মধ্যে 4টা একেবারে বড় হয়ে গেছে। তো এইখানে আমাকে আরেকটা জিনিস দরকার হবে, তা হচ্ছে ব্যাম্বু। ব্যাম্বু দিলে কি হবে জানো? ব্যাম্বু দিয়ে আমি একটা হচ্ছে লিফট টাইপ বানাতে পারবো। তো আমি ব্যাম্বু এনে রেখেছি, তোমাদেরকে দেখানো হয়নি ব্যাম্বু দিয়ে ওটা কিভাবে বানাই, আর ওর নামটা কি জানো আমি ভুলে গেছি, আমি দেখাচ্ছি তোমাদেরকে, ওয়েট। তো এই দেখো আমি যা, এই দেখো এই দেখো 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 আগের ভিডিওতে যা বলেছিলাম এটা হয়ে যাচ্ছে। এখানে আমি এখানে আমি এটা হচ্ছে গ্রিন গ্রাস ব্লকের সাথে আমার ডার্ট ব্লকগুলো কানেক্ট করে রেখেছিলাম, যার কারণে এখান থেকে আস্তে 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 করে ওপরে যাচ্ছে না এইটা। তো আমার এই যে এটা দেখছো এখানে পানি দেওয়া আছে, যার কারণে এটা গ্রাস ব্লক আর হবে না। আরে বাপরে, রাউন্ড জম্বি চলে এসেছে, সমস্যা নাই। তা আমি যা বলছিলাম তোমাদেরকে, তার দরকার হচ্ছে ব্যাম্বু। এই দেখো আমি আমি এক স্ট্যাক ব্যাম্বু নিয়ে এসেছি, এক স্ট্যাক বাম্বু, টেনশন নাই, এক স্ট্যাক বাম্বু নিয়ে চলে এসেছি। আরে ভাই ঠিকঠাক, এক স্ট্যাক ব্যাম্বু আমার কাছে ছিলই, তো এক স্ট্যাক ব্যাম্বু দিয়ে আমি বানিয়েছি স্কাফোল্ডিং। স্কাফোল্ডিং হচ্ছে এক টাইপের তোমার কি বলা চলে লিফট। তো এটা বানাই কিভাবে জানো? এইরকমভাবে জাস্ট দুই পাশে ইয়া দিয়ে দিবা, ব্যাম্বু দিয়ে দিবা, আর মাঝে রাখবা হচ্ছে স্ট্রিংস। রেসিপি হচ্ছে দেখো এইটা, মাঝে খালি একটা স্ট্রিংস আসবে, তাহলে এরকম স্কাফোল্ডিং হয়ে যাবে। আর স্কাফোল্ডিং তো বানিয়ে নিয়েছি, এবার এটার আমার ইউজ কি তাই না? ইউজটা হচ্ছে এইটা যে আমাকে আগে একটু কাছে যেতে হবে, কারণ স্কাফোল্ডিং বেশি দূর যায় না। হ্যাঁ একদম পারফেক্ট চলে এসেছি এখান থেকে। এবার আমি জাস্ট এটাকে উপরে উপরে ইয়া করতে থাকবো, লাগাতেই থাকবো আর লাগাতেই থাকবো। আর এখানে চলে এসেছি। আর স্কাফোল্ডিং এর প্যারাটা কি জানো? এটা তো স্কাফোল্ডিং এর যে সামনে যাব, তো আমাকে একটু সামনের দিকে যাওয়ার জন্য ক্রাউচ করতে হবে। আচ্ছা ক্রাউচ যদি না করে ইয়া করি তাহলে তাও উপরের দিকেই যাচ্ছে, তো আমি বেশি প্যারা না নেই। আমি এখানে আমার যে কয়েকটা ডার্ট ব্লক আছে এটা দিয়ে দেখি যেতে পারি কিনা। ডার্ট ব্লকে হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যা, 3টা আছে, একদম পারফেক্ট হয়ে গেছে। আমি এরকম ভাবে এইখানে আসবো, আর এইখান থেকে অত দূর পর্যন্ত যাওয়ার জন্য তো একটা রাস্তা দরকার হবে না? আচ্ছা ঠিক আছে। ও আমি তো এটা উপর থেকে আসতে পারবো, উপর থেকে কাটতে 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 একদম চলে আসবো। তো এইখানে আসার পরে সব থেকে কাছের যেটা, ও এটা আমি বানিয়েছি হচ্ছে, এটা আমি বানিয়েছি হচ্ছে উপরে আসার জন্য। এবার যাব হচ্ছে এই দিকে, ঠিক আছে, এখান থেকে বিল্ড করা শুরু করি। আর এটা লাগানোর সুবিধা কি জানো? আচ্ছা যাই হোক, এবার ভিতরে চলে এসেছি। এবার যদি আমি ভিতরে আসার পরে এরকম করে টিপতে থাকি তাহলে একদম উপর পর্যন্ত চলে যাচ্ছে। আর এটা এক ধরনের লিফট হয়ে গেছে। দেখো আমি কিন্তু ইয়াতে ক্রিয়েটিভে নাই, আমি সার্ভাইভাল ওয়ার্ল্ডে আছি। আই ওয়েট, উপরে যাব, উপরে চলে এসেছি জাস্ট আর একটু উপরে, এরকমভাবেও লাগানো যাবে। আর উপরে আসার পরে কত দূর এসলাম, একদম পারফেক্ট তো এসে পড়েছি, কিন্তু আমাকে আর একটু উপরে যেতেই হতে পারে। আমি একদম উপরে চলে যাই। তারপরে এবার আমাকে এই দিকে সামনের দিকে যেতে হবে। তো সামনের দিকে মুভ করার জন্য আমাকে এই সাইডে যদি লাগাই, ওয়েট, আমি এরকম যদি করি তাহলে ওপর দিকে যাচ্ছে, আর যদি আমি এটাকে এদিকে করি তাহলে তো 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 সামনের দিকে যাচ্ছে। তো এটার উপরে চলে আসি, তারপরে 1 ব্লক সামনে যাই, সামনে যাওয়ার পরে এটাকে এরকম 2 ব্লক। একটা কথা মনে রাখবা, স্কাফোল্ডিং কিন্তু একটা লিমিট আছে, লিমিটের সামনে যাওয়ার পরে আর যায় না, যার কারণে 1 ব্লক উপরে আবার বিল্ড করতে হয়, তারপরে কাজ যেতে পারে। তো 3 ব্লক হয়ে গেল, যাবে কি অত দূর? আর এই 4 ব্লক আর 5 ব্লক,
5 ব্লকও চলে গেছে, সমস্যা নাই। 6 ব্লক যাবে, 6 ব্লকও চলে গেছে। 7 ব্লক, এ দেখো 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 7 ব্লকের দিকে আর গেল না, ঠিক আছে। তো আচ্ছা সমস্যা নাই, এখানে জাস্ট আমাকে আর একটা ব্লক উপরে যেতে হবে। উপরে চলে এসেছি, আবার এই দিকে যাবো এবার। এই আমি আমি 1 ব্লক উপরে যাব। তো হ্যাঁ, আমি বিল্ড করতে করতে একবার ভুলে করে দিয়েছি, আর স্কাফোল্ডিং ভেঙে পড়ে গেছি। তো যাই হোক, এখানে 6 ব্লক হয়ে গেছে, আর 7 ব্লকের দিকে আমরা দেখেছিলাম যাতে যেতে পারছি না। তো এখানে কি করব, আমরা জাস্ট আমাদের লাগিয়ে নিব, কোনো ব্লক লাগিয়ে নিব এক টাইপের। আর ভুট দেখছো যেহেতু এটা এটা জাস্ট এতটুকুই আসবে, এর বেশি আর আসবে না। তো আমার মনে হয় না এর বেশি আর যাওয়া দরকার আছে। এখান থেকে জাস্ট আমি এইখানে আস্তে 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 একটু ড্যামেজ নিতে হবে, সমস্যা নাই। তো এইরকম ভাবে আমি মাইন করতে পারবো। আর আমি বলেছিলাম যে কোনটা বেশি ভালো হবে, আমরা আমাদের সিল্ক টাচ বানাবো নাকি হচ্ছে, আমি যা বলছিলাম যে আমাদের কি সিল্ক টাচ দরকার হবে, শাবল দরকার হবে ফুড ফার্মের জন্য। তোমরা কিন্তু এখন পর্যন্ত কিছু বলোনি। তো এটার জন্য আমাদের কিন্তু এফিসিয়েন্সি দরকার হবে, এফিসিয়েন্সি কি যেন বলে এটাকে, এক্স। যার কারণে আমরা অনেক বেশি ভালোভাবে আরো মাইন করতে পারবো। তো এইখানে আমি যখন সব একদম উড শেষ করে দেবো গাছের, তখন কি হবে, এই গাছের পাতা একা একা নাই হয়ে যাবে। যার কারণে এইখান থেকে আমরা পাবো, স্যাপলিং পাবো। আর স্যাপলিং বাদে মানে স্যাপলিং তো পাবো, আর স্যাপলিং এক সময় এত বেশি পাবো না যে আমরা ওটা রাখতে পারবো না। ওটাকে আমরা বোন মিল কনভার্ট করে নিব। বোন মিলে কনভার্ট করলে তো আমরা আবারও গাছ করতে পারবো। আরে ভাই আজ শুনেছিলাম, তা আবারও গাছ বড় করতে পারবো বোন মিল দিয়ে। তা আমরাও কিন্তু আমাদের শরীরেও কিন্তু সিস্টেম এরকমই, আমরা মরে যাই, আমাদেরও বোনস থেকে বোন মিল হয়, আর যার কারণে মাটি পুষ্টি পাই, গাছ বাড়ে। কিছুটা এখানেও এরকম বোনস থেকে পাওয়া যায় বোন মিল। আমি মনে হয় একদম নিচ পর্যন্ত চলে এসেছি, খালি আমাকে খেয়াল রাখতে হবে যে আমি যেন না করি, এখানকার ডার্ট ব্লক যেটা আছে সেটাকে যেন আমি মাইন না করি। কারণ ওটাকে যদি আমি মাইন করে ফেলি তাহলে আমাকে আবার ওটা রিপ্লেস করতে হবে, আর ওটা রিপ্লেস করতে ভাই অনেক প্যারা, সত্যি অনেক প্যারা। আমি কি ডার্ট ব্লক পর্যন্ত এসেছি? চলো একটু ঘুরে দেখি। এখন পর্যন্ত আমি ডার্ট ব্লক পর্যন্ত আসিনি, আর তোমরা যা দেখছো এখন কি রাত হয়ে গেছে? আই হাই, এখন রাত হয়ে গেছে। এ দেখো 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 দেখো, তোমরা দেখলা এখনই একটা হচ্ছে স্যাপলিংস পড়লো, আর স্যাপলিংস পড়ে হচ্ছে হলো ওই কি যেন বলে, এই দেখো পাতা কিন্তু পড়ছে। এবার একটু কিছুক্ষণ পরে এইখান থেকে এই গাছ থেকে অটোমেটিক স্যাপলিংস পড়বে পানিতে, আর পানি থেকে যাবে হচ্ছে নিচের হপারসে। আর হপারসের ওইখানে আমাকে জাস্ট একটা চেস্ট লাগাতে হবে, তাহলেই হবে। এখান থেকে আমি বের হবো কিভাবে জানো? ওই তো আগের পদ্ধতি, এইখান থেকে যাব, জাম্প করবো, আর জাম্প করে যে জাস্ট এখানে একটা এই স্কাফোল্ডিং লাগিয়ে দিব। স্কাফোল্ডিংটা কিন্তু ভালো জিনিস ভাই, হ্যাঁ একদম লিফট বরাবর কাজ করে। আবার হাত দিয়ে হয়ে যায়, ভেঙেও যায়, আর পড়ে গেল, আর কালেক্ট হয়ে গেল। দেখো এখান থেকে দেখাই, দেখো দেখো ওই দেখো একটা কিন্তু স্যাপলিংস আছে ওইখানে, আর এখানে একটা উড আছে যেটা আমি কালেক্ট করতে ভুলে গেছি, বা কালেক্ট হয়নি কোনো কারণে। ওখানে আছে তোমার কি যেন বলে, স্টিক্স আছে। তো এইখান থেকে এই যে উডটা আছে, স্যাপলিংস আছে, ওটার নিচের ব্লকগুলো যদি নাই হয়ে যায়, মানে একা একাই কিন্তু নাই হচ্ছে, ওরকম ভাবে যদি নাই হয়ে যায় তাহলে আমরা ওটা কালেক্ট করতে পারবো। আর দেখি আমরা কতটুকু উড পেলাম আমাদের এই কালেক্টিং সিস্টেম থেকে। দেখো আমার কাছে কিন্তু স্ক্রুস ট্রির উড একদমই ছিল না, তো আমরা পেয়েছি 1 স্ট্যাক, আরও 2টা। আর এইটাতে আমি হচ্ছে একটা এক্স মেরে দিয়েছি, কোরাল মেরে দিয়েছি, যার কারণে এটার উপরকার যে ছাল ছিল ওইটা উঠে গেছে, যার কারণে এটা আরেকটা হয়ে গেছে। আবার জানো এটাতে আমি নিচেও যেতে পারবো লিফটের মতন করে, আমাকে আর ওয়াটার এমএলজি করতে হবে না বা বোট ক্লাস করতে হবে না এইরকম। আর কি ছিল এটা আমার সামনে? পেট, একটা ট্রেডার, যাকে আমি আমার প্রথম এপিসোডে মনে হয় মেরেছি একবার। আর এবার কি নিয়ে এসেছে, আবার সেই ফালতু জিনিস আমাদের কাছে বেচার জন্য নিয়ে এসেছে, একদমই বাজে। মাঝে মধ্যে ভালো আসে, যেমন হচ্ছে ওয়াটার বটল দিয়ে হচ্ছে আমাদেরকে অ্যামারেন্ট দেয়, যেটা খুবই ভালো ট্রেডিংয়ের জন্য। আমি কিন্তু ট্রেডিং মানে ফরেস্ট ট্রেডিং বা অন্য কোনো ট্রেডিংয়ের কথা বলছি না, এই যে ভিলেজারদের কাছ থেকে কোনো জিনিস কেনার কথা বলছি। তো তো তোমরা মনে করতে পারো ভাই আমাদের তো সবার আগে দরকার ছিল হচ্ছে ফুড, আমি ফুড না বানিয়ে এইটা কেন বানালাম, তাই না?
দেখো এইটা একটা ছোট্ট বাড়ি, এই বাড়িতে অতটা ভালো হবে না, বাড়িটাকে আরও পরে অনেক বড় করব। আর এই স্ক্রুস ট্রি এর উড থেকে যা জিনিস হয় ওইটা দিয়ে বানানো অনেক বেশি সহজ আর সুন্দরও লাগে, ওখান থেকে আবার উডও পাওয়া যায় বেশি। কালেক্টিং তো করলাম, দেখলাম কত সুন্দর করে কালেক্ট হচ্ছে। দেখো মানে এখন দেখে কেউ কিছু বলবে ছিল, ওইখানে চারটা একদম উড ছিল, ওখানে মনে করবে কেউ একটা কিছু ওখানে হয়তো লাগিয়েছিল বা অটোমেটিক স্পন হয়ে গেছে। গেম শুরু করলে যেমনভাবে কোনো মব স্পন হয়। আচ্ছা যাই হোক, তো আজকের ভিডিওটা ছিল হচ্ছে এই পর্যন্তই। তো আরও একটা ইনফরমেশন, তোমরা যারা মাঝখানে মাঝখানে স্কিপ করেছো তাদের জন্য আবারও বলি, সামনে আমার পরীক্ষা, তো যার কারণে আমার ভিডিও হয়তো বন্ধ থাকবে, বা প্রতি শনিবার বা শুক্রবার, শনিবার তো না, প্রত্যেক শুক্রবার আমি ভিডিও দিব ইনশাআল্লাহ। আমার সামনে পরীক্ষা, যার কারণে আমার হয়তো কিছুদিন ভিডিও বন্ধ থাকবে, তোমরা আমাকে সাপোর্ট দেখাতে থাকো। পরীক্ষা শেষ হবে, আমি তখন হচ্ছে রেগুলার প্রায় ভিডিও দেওয়ার আপলোড করব। পরীক্ষা এখন পর্যন্ত শুরু হয়নি, 20 দিনের মতন সময় আছে, যার কারণে এই সময়টুকু আমি কিছুটা হলেও ভিডিও বানাতে পারছি। সামনের দিনে বানাতে পারবো কিনা জানি না, পরেরটা চাপ বেড়ে যাবে। তো ইয়াস, আমি যা মনে করে রেখেছি তা কি জানো, 1K যদি সাবস্ক্রাইবার হয়ে যায়, এখন কত আছে আমি ভুলে গেছি, 1K যদি সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে হচ্ছে আমি আমার ফেস রিভিল করবো, কারণ আমার নিজেরও ফেস রিভিল করে না, ফেস ক্যাম ভিডিও বানাতে অনেক বেশি ভালো লাগে, ইচ্ছা করে, ভালো তো লাগে, আমি বানাতেও চাই। তো তোমরা বেশি বেশি লাইক করো, যার কারণে না লাইক তো করবা, সাবস্ক্রাইবও করবা, যার কারণে 1K সাবস্ক্রাইবার হবে আর আমি ফেস রিভিল করে দেবো। আর 50 সাবস্ক্রাইবার হলে ইউটিউবের রুলস অনুযায়ী আমি লাইভ করতে পারবো। যেই দিনই 50 সাবস্ক্রাইবার হবে ইনশাআল্লাহ সেই দিন আমি একটা লাইভ করব, আর সেই লাইভে আমি মাইনক্রাফট থেকে বলো, তোমরা যা ইচ্ছা গেম বলো, আমি সেইগুলাই খেলবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই, আমার মনে হয় তোমাদের এটা অনেক বেশি কাজের ছিল, আর তোমরা এটা অনেক বেশি ভালো মতন বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে আমি শর্টস দিয়ে দিব, শর্টসে দেখে নিও। তো আজকের মতন এই ভিডিওটা এতটুকুই। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান। আর আমার পরীক্ষার জন্য একটু দোয়া করো যাতে আমি ভালো রেজাল্ট করতে পারি। তো আল্লাহ হাফেজ।